ইনকিলাব জিন্দাবাদ ফাটিয়ে ফেলবে, গলায় আওয়াজ নেই, শান্তি ঢেলে দিয়ে আবার বলবে জিন্দাবাদ। বলবে না? কেন এত কিপটামি করেন? গলা তো আল্লাহ বানিয়েছে। ছোট্ট উদাহরণ দিয়ে বুঝায় আল্লাহ আমাদের কি বুঝাতে চাচ্ছে। আর দুনিয়ার মানুষকে আল্লাহর সঙ্গে ফারাক করবে বলে কতটা দূর করেছে। আল্লাহ কোরআনে বলেছে সবকিছু মানুষকে আমি দিয়ে বানিয়েছি, কমপ্লিট বানিয়ে ছেড়েছি। এখন ধরুন আমার মুখ দেখতে পাচ্ছেন তো, এর মধ্যে দাঁত রয়েছে, আছে না? না, দাঁতের যে মাড়ি আছে, এই মাড়িগুলো পুরো একদম সমান ভাবে তৈরি করা আছে। মাড়ি, দাঁতের কথা বলছি না, পুরো সমান ভাবে তৈরি করা আছে, করেছে আমার মালিক আল্লাহ। কে তৈরি করেছে? আল্লাহ। জোর করে বলুন আল্লাহ। একবার একটু জোর করে বলবেন, টান দিবেন তো 3 বার হয় বলুন সুবহানাল্লাহ। মানুষকে মানে বক্তারা তো মানে খালি শোনায় আর চলে যায়। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে, সাহাবাদেরকে নিয়ে বলছে সুবহানাল্লাহ। একবার বললে, একবার সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা হাত হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। মিজানের যে পাল্লা আছে, একবার সুবহানাল্লাহ বললে নেকিতে পাল্লার হাত হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলছে যখন আলহামদুলিল্লাহ সঙ্গে বলবে পুরো পাল্লা ভরে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য একজন শেখ সাহেব জায়েদ ওর হলো আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে যে কিতাবটা নাযিল হয়েছে, কি বলছে? আল্লাহ রাসূলকে একজন গায়ের কম এসে বলছে আপনার উপরে যে কিতাবটা নাজিল হয়েছে ওর থেকে কিছু সংখ্যক আমাকে শোনান। তাহলে আল্লাহ রাসূলের উপরে কি নাজিল হয়েছে জানা আছে? জানা আছে আমাদের? আল্লাহ রাসূলের উপরে কি নাজিল হয়েছে? কোন কিতাবটা নাজিল হয়েছে? কোরআন, কোরআন শরীফ নাজিল হয়েছে। ওই গায়ের কমটা বলছে ওর থেকে কিছু অংশ আমাকে শোনাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তখনই সূরা ইখলাস নাযিল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। কি নাযিল হয়েছে? সূরা ইখলাস আজকা নাযিল হয়েছে একদম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে ওখান থেকে গিয়েছে, আর যাবার পরে ওই যায়েদ মানুষটা এসে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উপরে যে কিতাবটা নাযিল হয়েছে ওই কিতাব থেকে কিছু সংখ্যক আমাকে শোনাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ইখলাস শুরু করেছে। সূরা ইখলাস শুরু করেছে। তো শুরু করার পরে আমাদের মতো আপনাদের মতো লোককে এত বুঝাতে হয়, ওই জামানায় এত বুঝাতে হতো না। আরবি জামান তো বুঝতে পেরেছে। কি বলছে? ওই গায়ের কম বুঝতে পেরেছে যে সূরা কি বলতে যাচ্ছে। বুঝতে পারছেন না? পারেন? আমরা মুসলমান পুরো রমজান কেটে যায় সূরা ইখলাস বেশি বেশি পড়তে বলি, পড়ার অর্থই পাই না। রমজান মাস পুরো কেটে যায়, সূরা ইখলাস হয়তো 10 বার 100 বার এরকম পড়েছে, কিন্তু বেশি বেশি সূরা ইখলাস পড়ো, বেশি নেকি পাবে তুমি। সূরা ইখলাস, সূরা আসর, এরকম ছোট ছোট 3-4টে সূরা রয়েছে, এগুলোর মধ্যে সব জিনিসটা আপনি পেয়ে যাবেন। তো রাসূলের কাছে যখন ওই সূরাটা শুনলেন, ওই লোকটা তখন বলছে আল্লাহ কম তারিখ বেশি দেয়। আরবিতে কথা বলেছে, আরবিতে ওখানে বিশ্লেষণ হয়েছে। আমি বোঝানোর জন্য আপনাদেরকে বাংলায় বলছি যে ওই মানুষটা, বেদিনটা বুঝতে পেরেছে যে তোমার মালিক তোমার থেকে চাই কম দেই বেশি, বলুন সুবহানাল্লাহ। চাই কম দেই বেশি, তোমার মালিক তো ওটাই। বুঝে আসলো না? বুঝতে পারছেন তো? এখন প্রশ্ন আসছে চাই কম দেই বেশি কি? বুঝতে পারছেন না? পারেন না? কথা বুঝতে হবে, না বুঝলে তো মিলাদ শোনা বেকার। আর মিলাদ হচ্ছে, আমি মানসিক অস্বীকার করছি না, হচ্ছে, কিন্তু ভয় চলে যাও, না শুনতে চলে যাও, বেকার মজলিসকে খারাপ করে লাভ হবে না, ক্ষতি হবে। কেন? পুরো বাউরিয়া ডেক বিরিয়ানি বানিয়েছেন আপনি, এক ডেকে 1 ফোঁটা নুন দিলে আপনার সব শেষ। কথা বুঝতে পারছেন? পারেন না?
বাংলা কথা ভালো করে বুঝবেন, আমি ভালো করে বুঝে টুর দিয়ে বললে অনেক হয়ে যাবে, লম্বা টাইম হয়ে যাবে, কিন্তু বুঝতে পারবেন না। এক ডেক বিরিয়ানিতে এক ফোঁটা নুন দিলেই আপনার বিরিয়ানি শেষ। আল্লাহ তাআলাকে শয়তান এ কথাই বলেছে যে আল্লাহ তুমি আমার মালিক, তোমার ওই বান্দা সারা জিন্দেগি আমি তোমার দিকে ধাবিত হতে দেব না। কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলছে আরে তোর মালিক তো আমি, ধাবিত করতে হবে না। মরণের সময় হয়ে চলে এসছে, আজরাইল যাবে, ওই সময় যদি একবার আল্লাহ বলে আমি আল্লাহ জীবনের জিন্দেগির গুনাহ মাফ করে বলি সুবহানাল্লাহ। বুঝে আসছে? তো আজ পাড়ায় পাড়ায় মিলাদ হয়, মিলাদে যারা বসে ধ্যান তো অন্যদিকে, ধ্যান অন্যদিকে, ওটা আশার না, ওটা সুন্নাতে আল্লাহ না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি উলামাদেরকে দেখবে তো ইবাদত হবে না, হবে না? আমি এই যে আমার দিকে উদাহরণ দিচ্ছি, আমি করছি বলে বলছি না, এই যে আমার দিকে তাকিয়ে থাকেন সবাই, আমার দিকে তাকান, রাস্তা পাস্তায় মরে যাক দেখা তোমার দরকার নেই। কেন? জান্নাতে যখন যাব আমার ছেলে যদি না যায় তা আমি কি নিয়ে যাবো নাকি? তাহলে একবার তো বসেছেন, এক রাত বসেছেন, এই পাশ তাকালে হবে না। যে কথা বলবে, যে কথা আপনাকে শোনাবে, যে কথা শুনলে আপনি জিন্দেগি পাল্টাতে পারবেন, ওর দিকে তাকিয়ে আপনাকে বসতে হবে। তা আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আমি যতবার এই চোখ দিয়ে কোরআনটা দেখেছি, আপনি দেখেছেন? আপনারা দেখেছেন কেউ? কথা বলুন হ্যাঁ কিনা, দেখেছেন? এই জন্য বলছে দর্শনেও লাভ আছে, বলে না? দর্শনেও লাভ। লাভটা কোথায়? এই যে বুড়ো লোকটা বললো আল্লাহ দেই কম, আল্লাহ দেই কম দেই বেশি, এই লোকটা ওই তাফসীর ওই সূরা শোনার পরে মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য জলসা হলেও কাজ, জলসা হলেও কাজ পাই না। প্রথম যারা জলসা দেয় পাড়াতে, যারা জলসা পাড়াতে দেয় উদ্যোক্তা হয়েছে, তাদেরকে জলসা শুরু করার আগে সমস্ত কাজ থেকে ফারাক হয়ে যাওয়া দরকার, কর্তব্য তার। কেন? তার ওসিলায় প্যান্ডেল সেজেছে, সে যদি না থাকে সাজনা হবে না, কখনই হবে না। তবে এজন্য মিলাদগুলো কাজ। তো যাই হোক, যে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে মুখটা দিয়েছে, এই মুখের মাড়ি পুরো লেবে সমান করে রেখেছে না, কিন্তু এই মাড়ির উপরে যে আল্লাহ দান দিয়েছে, নিজে দেন দিয়ে, বুদ্ধি দিয়ে, নিজে কুদরতের হাত দিয়ে তৈরি করে আপনাকে নিয়ামত। আল্লাহ তাবারক তাআলা জানে যে আমার বান্দাকে আহার করতে হলে প্রথমে শক্ত জিনিস হয় যদি সামনের দাঁত দিয়ে চিবিয়ে খাবে। ওই জন্য আল্লাহ সামনের দাঁত বড় করেছে, সরু করেছে, মজবুত করেছে। বাড়িতে গিয়ে দেখবেন নিয়ামতের যে আল্লাহ আমরা যে নিয়ামত দিয়েছে, আপনার কাছে নিয়ামতটাই আপনি শুকরিয়া আদায় করে আপনার জিন্দেগি গুজরে যাবে, শেষ হবে না। একটু আগে বাড়েন, ওই যে সামনের দাঁত থেকে একটু আগে বাড়েন, হাই করে দেয় না, করে দিয়েছে ঠিক মাপ করে সাইজ মতো আপনাকে বসিয়েছে। আর একটু আগে বাড়েন, পিঠে আপনারা ঘাটেন না বলে বুঝতে পারছেন না, কিন্তু দেখেন না তো যে নিয়ামতটা কি করে আল্লাহ দিয়েছে। দাঁত আছে, খেতে হয় এইটুকু আপনারা জানেন বা বুঝেন এইটুকুই, কিন্তু আমরা যখন পড়ি ঘাটি বুঝতে পারি। যে দেখুন, যদি বিশ্বাস না হয় বাড়িতে গিয়ে আয়না নিয়ে পরীক্ষা করে নেবেন, সব দাঁত কিন্তু আপনার সমান না। বেশি আটা জিনিস সামনের দাঁত পিষতে পারবে না,
যেগুলো একদম চিবিয়ে খেতে হবে, আটা জিনিস, আপনার সামনের দাঁত পিষতে পারবে না, বিছখানের দাঁত পিষতে পারবে না, দিতে হবে লাস্টে। কি বাংলা কথাই বলে কি, আটকেল দাঁত না কষা দাঁত বলে। এই দাঁতের নাম আল্লাহ দিয়েছে। এই নিয়ামতের প্রশংসা করতে গেলে অনেক টাইম লেগে যাবে, টাইম আমার শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। এটা বোঝানোর জন্য আমি তা আসি না, আমি বুঝাচ্ছি আপনাকে যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত কেমন ভাবে দিয়েছে, আর আল্লাহ থেকে আমাদেরকে ফারেক করার জন্য কি করেছে। একটু আগে দিকে যান, লাস্টের দিকে যে আটকেল দাঁত বলেন, এ দাঁত কিন্তু মোটা শক্ত, তেওড়া মোটা শক্ত, সামনে আরেকটু পিছনে এতটা মোটা শক্ত না। আর যারা এই দাঁতকে, পিছনের দাঁতকে খুব বেশি ব্যবহার করেছে, পড়ে গেছে। এই জিনিসটা যার দ্বারাই হবে না, তাকে দিয়ে করলে তো নষ্ট হবেই, নাকি না? এই সিস্টেমে আপনাকে আমাকে খাবার জন্য দাঁত বানিয়ে পাঠিয়েছে। ওই জামানায় একজনকে বলেছে, তাই তুমি আমার মতো বানিয়ে দেখো। মুসলমান ঈমান ওয়ালা, আজ আমি আপনি ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের হিন্দু আমাদের সঙ্গে লাগছে, মুসলমানের মুখে জবাব হচ্ছে নাকি, উত্তরই নেই। বলছে না ভারতবর্ষ আমার আপনার, এটা আমি আপনি জানি না বলে ভয় করছি, কারণ আমার কাছে উত্তর নেই তো। হ্যাঁ, ওই যেই পাগলা গুলো বলছে যে মুসলমানকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিব, আরে দোকান আমাদের, খাচ্ছিস তোরা, কাকে তাড়াবি? কথা বুঝতে না, আমি বাংলা কথা বলছি দাদা, এলাকার মতো তো ওই জন্য বলে দিচ্ছি বাংলা কথাই। দোকান আমাদের, খাচ্ছিস তোরা, তাড়াবি কাকে? এখন পর্যন্ত খাচ্ছিস, যতক্ষণ পর্যন্ত আমরা নাও থাকবো তোরা খেয়ে যাবি আমাদেরকে দিবি না। তবু তো আমরা একবারও বলি না যে আমাদেরকে ভাবতে বলে। একটু উদাহরণ দেবো, দোকানটা কি, হ্যাঁ উদাহরণ দেবো, শিখে রাখেন, কথা বলতে পারবেন যে ভারত থেকে তাড়িয়ে দেবো, আজ এনআরসি করে, কালকে সিএ করে, কালকে ইয়ে করে সে করে, আপনি তো জানেন না, এই জন্য বলছেন। তাজমহল জানেন? তাজমহল কে করেছে জানা আছে আপনাদের? ইতিহাস পড়েছেন কেউ? তাদের তাদের এটা হিন্দু বানিয়েছে। তাজমহলে এখন টিকিট মনে হয় 50 টাকার বেশি হবে। হ্যাঁ, 100 টাকা হয়েছে। তাহলে 100 টাকা করে যদি হয়, দিনে কত টাকা হচ্ছে আপনি হিসাব করেছেন একবারও? কেন করবেন না? আপনার দোকান তো, করেছেন তো আপনি, হ্যাঁ কেন হিসাব করেন না? ওই টাকা আপনি পেয়েছেন একবারও? দিক থেকে ওই শালা গায়ের কম, হ্যাঁ পুলিয়ে ব্যবহার করছে, আর আমাদিকে বলছে তাড়িয়ে দেব। এরকম করে অনেক দোকান আছে, নাই? হ্যাঁ, আগ্রা আছে, কুতুবুদ্দিনের আছে, হাজারদুয়ারি আছে, আছে না? আমাদের যত দোকান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওলি বান্দারা করে দিয়ে গেছে, প্রত্যেকটি 1 টাকা না হলেও 1 টাকাও টিকিট করে রেখেছে ওই সরকার। হ্যাঁ, কাউকে ইনকাম করতে পারে। আপনি এই কথা বলতে পারেন না? মুসলমানের ছেলে তো আমরা তো কই, আমাদের বাপ দাদা করে দিয়ে গেছে, তোমরা খাচ্ছ। তুমি কোটি কোটি টাকা আমাদের মসজিদ ভেঙে দিয়ে, আমাদের মসজিদকে শহীদ করে দিয়ে তুমি মন্দির বানিয়েছো, কোটি টাকা খরচা করে, একজন দেখতে যাই। হ্যাঁ, কেন বলেন না? জানেন না? করতেও হয়, জানতে হয়, আমার সঙ্গে করছে, কথা বলতে পেরেছেন? যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন আমিন। আল্লাহ তাআলা অতি ভালোবেসে আমাকে আপনাকে পূর্ণাঙ্গ ইনসান বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছে একটাই উদ্দেশ্য, যে আমাকে স্মরণ করবে, আমার হুকুমকে মানবে, আর দুনিয়ায় যত নিয়ামত আছে তাকে সেই খাবে, তাকে কেউ খাবে।
তাকে কেউ খাবে? তবুও বুঝে আসে না, এত কথা বলতে হবে না, বুঝতে পারবো না তো। স্কুলের টিচার যখন ছাত্রকে পড়াবে, এই ছাত্র বুঝতে পেরেছি হ্যাঁ না বলে, তাহলে মাস্টার বলবে আর? এগুলো হচ্ছে আকর্ষণ। এখন মিলাদ হচ্ছে কিন্তু আকর্ষণ হচ্ছে না। বক্তা যে বলবে বুঝাবে, আপনি তো অন্যদিকে ধ্যান রেখেছেন। শ্রোতা হয়ে বসতে হলে বক্তার দিকে তাকিয়ে যে কি বলতে চাচ্ছে তার কথাটা অন্তর খুলে শোনা, তবে আসর হবে, তা না হলে আসর হবে না। আর মাঝে মাঝে বক্তাদেরকেও শ্রোতার কাছ থেকে পরীক্ষা নেওয়া, তবে হবে। তো আল্লাহ তাআলা এই জন্য বানিয়েছে, আমি তার হুকুম মানবো, মালিক বলে জানবো, এই জন্য আমাকে ইনসান বানিয়ে পাঠিয়ে, তাই না? ছোট্ট ঘটনা মনে এসছে, একজন গোলাম আর একজন মালিক। চিশতিয়া তরিকার পীর প্রথমের দিক থেকে নাম আব্দুল ওয়াহিদ কুদ্দা, আল্লাহওয়ালা ছিলেন খুব, কিন্তু এক সময় উনি দুনিয়াওয়ালা হয়ে গেছেন। বললাম উনি খুব আল্লাহওয়ালা ছিলেন, এক সময় আমাদের আপনাদের মতো দুনিয়াওয়ালা হয়ে গিয়েছিল, পয়সা অনেক হয়ে গিয়েছিল। এই জন্য ওই জামানার হাটে একজন গোলামকে কিনতে গিয়েছিল। তাকে কিনতে গিয়েছিল তো গোলাম, তো হাটে গোলাম পূজা হয়েছে, পূজার পরে একজনকে পছন্দ হয়েছে, পূজার পরে একজনকে পছন্দ হয়েছে, বলছে আমি এটাকে কিনবো। কথাবার্তা হয়েছে, কথাবার্তা হওয়ার পরে গোলাম বলছে আমার একটা কথা আছে। গোলাম কি বলছে? আমার একটা কথা আছে। আমার দেহ মন বলে নবী নবী, আমার তো নয়নে ভাসে ছবি। আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে ভাসে ছবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নবী। আমার দেহ মন বলে নবী নবী, আমার নয়নে ভাসে ছবি। গোলাম তখন বলছে মালিক আমি তোমার হতে পারি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। কি রয়েছে? শর্ত রয়েছে। গোলামের আবার শর্ত? বলছে আমি সারাদিন তোমার কাজ করব, রাত্রে আমি তোমার কাজ করবো না, আমার মালিকের কাজ করব। আর কাজ না করার কারণে আমি তোমাকে একটি করে সোনার মুদ্রা। বুঝতে পারলে না কথাটা? মালিক নাই, মানে গোলাম বলছে মালিককে, যে মালিকটা কিনবে ওকে বলতেছে যে আমি তোমার সারাদিন কাজ করব, করার পরে আমি আমার রাত্রে আমার মালিকের কাজ করব। তোমার কাজ না করার কারণে আমি তোমাকে একটি করে সোনার মুদ্রা দেব। হ্যাঁ, তাই এবারে একটু বুঝে দেখেন যে মালিকটা কিনে নিয়ে যাবে, ও খুশি হবে না খুশি হবে? ওই মালিকের কিন্তু জিজ্ঞাসা করা দরকার ছিল, তুমি তো এমনি গোলাম,
তুমি সোনার মুদ্রা কোথায় পাবে, তুমি আমাকে দেবে। কিন্তু জিজ্ঞাসা করে না খুশিতে বাগে বাগে, কারণ ও তো আল্লাহওয়ালা না, ও কিন্তু দুনিয়াওয়ালা হয়ে গেছে, তখন আমাদের মতো হয়ে গেছে, বুঝতে পারেন না? এটা দুনিয়ার সঙ্গে বুঝেন কত আল্লাহওয়ালা কি দাম। তো মালিক আর তখন আল্লাহওয়ালা না, দুনিয়াওয়ালা। মালিক আর জিজ্ঞাসা করে না, মালিক মনে মনে ভাবছে যে গোলাম তো আমাকে দিনের বেলা আমার তো কাজ, রাতে তো কাজ নেই, রাতে খাবে যাবে শুয়ে পড়বে, করে করুক, ওর মালিকের কাজ করে করুক, আমি তো সোনা পাবো, আমি তো সোনার মুদ্রা পাবো, চলবে। মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে গোলাম মালিকের পিছনে পিছনে মালিকের বাগিয়েছে, যে সারাদিন মালিকের কাজ করে নিয়েছে, মালিকের কোনো অত্রুটি করে নাই, প্রত্যেকটি কথাকে মেনে নিয়ে কাজ করে দিয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, বলছে মালিক আর কথা দুটো করা যাবে না, কেন আমি আপনার সঙ্গে বলেই দিয়েছি আমি দিনের বেলা তোমার কাজ করবো, আর রাত্রে বেলা আমি আমার মালিকের কাজ করবো, আর তোমাকে সোনার মুদ্রা দেব বলেছি। সন্ধ্যে হয়ে গেছে, আমি আর থাকবো না, আমার মালিকের কাজ করতে চলে যাব। এমন করে মালিকের থেকে বাড়ির গোলাম বাইরে চলে গেছে, বগলে একটা জায়নামাজ নিয়েছে, রাস্তা দিয়ে দাঁড়িয়ে চলে গেছে। একটি কবরস্থানের পাশে কিছু দূরে গিয়ে মুসল্লা বিছিয়ে দিয়ে আর আল্লাহ নামাজ আদায় করতে করতে গুজরে গেছে। যাবার পরে বলছে আল্লাহ তুমি তো আমাকে দুনিয়াতে এমন একটি মালিকের সঙ্গে ভিড়িয়ে দিয়েছ, তোমার কাজ করতে পারি না, মালিকের কাজ করে যাওয়ার পরে আমি বললাম তোমার কাজ করতে এসেছি, বলছি সুবহানাল্লাহ। মালিকের কাজ করছে, নামাজ শেষ হয়ে যায়, মালিকের দরবারে হাত ধরেছে, আমি দুনিয়াতে মালিকের কাজ করার জন্য দিনে সিজদা করতে পারি না। গোলাম আহার নেই, বাড়ি নেই, থাকার মতো জায়গা নেই, আমি সারাদিন তোমার কদমে সিজদা করতে পারি নাই, রাত্রে তোমার কদমে সিজদা করেছি, কিন্তু কথা হয়েছে আমি দুনিয়ার মালিককে কি স্বর্ণ মুদ্রা দেব, এর ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। আল্লাহ দোয়া খতম হয় না, দোয়া খতম হওয়ার আগে একটি স্বর্ণ মুদ্রা হাতে এসে হাজির হয়েছে। দিয়ে থেকে জোর করে বলুন, দিয়ে থেকে। আমি আপনাকে শিখিয়েছি আপনাদেরকে, আল্লাহ জোরে বলবেন নেকি বেশি হবে, লম্বা হবে, একবার 3 বার বলা যাবে, একবার থেকে 3 বার নেকি পাবেন আপনি। তো বুঝতে পারেন নাই, বলে বলে করা যাবে না। তো মালিক পাঠিয়ে দিয়েছে, গোলামের এক রাতের ইবাদত হয়ে গেছে। ওই কর্মস্থানের পাশে ওই গোলামের নামাজ পড়া দেখে, ওই ইবাদত দেখে পরের দিনে মালিককে গিয়ে বলছে তোমার গোলাম কর্মস্থানে গিয়ে মাইয়েদের কাপড় চুরি করে। কি করে? কে বলছে? এলাকার লোক। আচ্ছা বলুন, এই যে কাপড় চুরি, এমনি গাড়ি ফাড়ি সোনা ফোনা চুরি করে এটা আলাদা কথা, এটা মানুষ হয়ে নেবে, যদিও শরীয়তের মতে সহায়তা চলবে না। শরীয়তের মতে আপনি ওই চোরকে মানে নিতে পারবেন না, আর যদি মানেন তো আপনি চোর। যখন গোলামের শেখাইত মালিককে গিয়ে বলেছে রাত্রেবেলা তুমি জানো তোমার গোলাম তোমাকে কোথা থেকে সোনা দেয়, সোনার মুদ্রা কোথা থেকে দেয় তুমি কি জানো? বলছে না জানি না। বলছে তোমার গোলাম কর্মস্থানে গিয়ে কাপড় চুরি করে বিক্রি করে ও সোনার মুদ্রা তোমার। কতটা রাগ উঠে বলুন তো, সহ্য করা যাবে?
তো মালিক বলছে যাই করে করুক, আমি তো সোনার মুদ্রা পাচ্ছি। মানে দেখুন কতটা দুনিয়াওয়ালা হয়েছে, কতটা দুনিয়াওয়ালা হয়েছে। এই জন্য সে বলছে যাই করুক, আমি তো সোনার মুদ্রা পাচ্ছি। যেমন আমাদের জবান দিয়ে এটাই আছে, যাই হোক না কেন ইনকাম হলে তো হলো। হ্যাঁ, যদি ইনকাম না হতো তা আমি আমার বউকে বন্ধন আনতে পারতাম? যদি আমি চিনতাম তাহলে আমি আমার বউকে বন্ধন আনতে পারতাম? লোকের কাছে বন্ধ করে দিয়ে খাচ্ছেন আপনি, আপনার শরম লাগে নাই? মুসলমান তোমাদের মতো মুসলমানকে তাড়িয়ে দেবে। তো মালিক বলছে যা করে করুক, কিন্তু এটা তখনের কথা। কেন? এলাকার লোক শিকায়ত করেছে, খুব মেনে নিয়ে। যখন টাইম হচ্ছে, সারাদিন মালিকের কাজ হয়ে গেছে, আবার সন্ধ্যে হয়েছে, আর গোলাম নামাজ নিয়ে বাড়িয়ে চলে গিয়েছে। আর মালিক মনে মনে করছে সত্যি যেটি হয়, এ গোলাম আমার বাড়িতে রাখা যাবে না। গোলামও যাই, মালিকও যাই, গোলামও যাই, মালিকও যাই। যেতে যেতে গোলাম তার স্থানে গিয়ে যাই নামাজ পেতে দিয়েছে, আর মালিক একটু আড়াল থেকে দেখতে কি করে দেখবো। আপনি পর্বস্থান মালিকও গিয়ে দেখেছে, সামনে পর্বস্থান মালিকও গিয়ে দেখেছে গোলাম যাই নামাজ পিছিয়ে দিয়ে নামাজ আদায় করেছে। মালিক মনে মনে ভাবছে এই একটু সন্দেহ হয়েছে, হয়তো এখন নেবে না, আমি আর একটু দূরের দিকে চলে যাই, যদি আমাকে দেখতে পেয়ে যায় আর করবে না। দুনিয়া এইটাই, দুনিয়া লোভ এইটাই। ছেলেটা করছে, ধরুন একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আপনার ছেলে বা আমার ছেলে একটা পুকুরে মাছ ধরছে, পুকুরটা আমার না, ধরছে দেখছি, মানা করছি না একবার, এই লোকের পুকুর চলবে না, হারাম জিনিস বলি, একবার বলেছি কেউ? তো মালিক তো ওইটাই ভাবছে যে আমি যদি দেখা দিয়ে দিই বা দেখে ফেলে আমাকে, হয়তো আর কাপড়ই চুরি করবে না, হয়তো আর কাপড় চুরি করবে না, অতএব আমাকে আরো পিছার দিকে যেতে হবে। করতে করতে গরিব হয়ে যায়, নামাজ আদায় করার পরে গোলাম মালিকের দিকে হাত তুলে প্রার্থনা করে, আর মালিক যাকে আমার গোলাম নামাজ আদায় করতে করতে রাত গুজরে গিয়েছে, গুজরে যাওয়ার পরে খালি হাত তার মালিকের দিকে তুলে দিয়েছে, আর বলছে মালিক ভেবেছে গোলাম যদি আমাকে দেখে নেয় আর চুরি করবে না, অতএব নামাজ পড়তে পড়তে গোলামের রাত বদলে গিয়েছে, রাত শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে যখন মুনাজাত আল্লাহর দিকে তুলেছে, কার দিকে? মালিকের দিকে, নিজ খুদ মালিকের দিকে তুলেছে, তুলে বলছে আল্লাহ আমি গোলাম, আমি গোলাম, সারাদিন তুমি দুনিয়ার গোলামের কাছে ভিড়ে দিয়েছ, সারাদিন তুমি দুনিয়ার মালিকের সঙ্গে ভিড়িয়ে দিয়েছ, এই জন্য তোমার গোলামি করতে পারি নাই।